गीताधायनशीलस्य प्रणयं परसस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च। पूर्वजन्मेर कर्मेर फल गीता अनुशीलनकारीर व्यक्तिर देहे कार्यकारी হয় না। আজকে অষ্টম শ্লোক भगवद गीता पंचदश अध्याय। शरीरं यद्वाप्नोति यच्चापुत्क्रामति सरः गृहीत्वैतानि संजाति वायुर्गन्धानि वासयात्। शरीरं यद्वाप्नोति यच्चापुत्क्रामता शिरः गृहीत्वैतानि संजाति वायुर्गन्धानि वासयात्। अनुवाद, বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে তার জীবনের ধারণাগুলি অন্য দেহে বয়ে নিয়ে যায়। এর আগের শ্লোকে ভগবান বলেছেন, তুমি আমার বংশের লোক, ভগবত ধামের বাসিন্দা, কিন্তু এই জগতে আমাকে ভুলে গিয়ে মন সহ ছটি ইন্দ্রিয়ের দ্বারা সংগ্রাম করছে। কী রকম সংগ্রাম? আজকের শ্লোকে না, এই জীবনে যা করছি, যা দেখছি, যা শুনছি, যা পাচ্ছি না, সব মনের ভিতরে, মনের কোটরে সঞ্চিত থাকছে, প্যাকেজ হয়ে থাকছে। আর সেই মনের প্যাকেজ আত্মার সঙ্গে যখন পরবর্তী শরীর ধারণ করছে, সেখানে যাচ্ছে। ধরুন, আমি প্রচুর পরিমাণে আমিষ খাবো, কিন্তু কিনে রান্না করে খাওয়ার পয়সা কোথায়? সেই যে অফুরন্ত অপূরণীয় বাসনা থেকে গেল। ভগবান প্রকৃতির মাধ্যমে এমন একটা শরীর দেবে এই জীবনে লাভ করে। এইভাবে জন্ম জন্মান্তরে অপূর্ণ বাসনাগুলো জন্ম জন্ম পালন করে এই জগতে ফেসে আছে। ভগবান বোঝাতে চাইছেন, এই কামনা বাসনা ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার ধামে নিয়ে যাব, সেই ধামে নিত্য আনন্দ লাভ করবে।